একের পর এক বিতর্কিত মন্তব্যের মাধ্যমে সব সময় আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশ হোক কিংবা আন্তর্জাতিক অঙ্গন, কাউকে ছাড় দেন না তিনি। ইরান ইস্যু তো শুরু থেকেই তার কঠোর অবস্থান, যা গড়িয়েছে ভয়ঙ্কর সংঘাতের দিকেই। তবে এবার আন্তর্জাতিক নয়, নিজ দেশেই আইনি চাপে পড়েছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রায় 2 ডজন ডেমোক্রেট নেতৃত্বাধীন অঙ্গরাজ্য একটি মামলা দায়ের করেছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দায়ের করা এই মামলায় 23টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি অংশ নিয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করছে। তাদের অভিযোগ, মেইল ইন ভোটিং সীমিত করতে জারি করা নতুন নির্বাহী আদেশটি সংবিধান বিরোধী এবং এটি ভোটাধিকারকে বাধাগ্রস্ত করতে পারে। সংবিধান অনুযায়ী নির্বাচনের সময়, স্থান ও পদ্ধতি নির্ধারণের ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর, প্রেসিডেন্টের নয়। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছেন। তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা হেরিটেজ ফাউন্ডেশনের কয়েক দশকের তথ্য অনুযায়ী ভোট জালিয়াতির হার অত্যন্ত কম। অন্যদিকে ভোটাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এই নতুন ব্যবস্থা বাস্তবায়নে অসম্পূর্ণ তথ্য ব্যবহারের ঝুঁকি রয়েছে। এর ফলে অনেক বৈধ ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিশংসনের ঝুঁকি তৈরি হতে পারে।